কিন্তু আমি যখন দেখলাম ওনারা কথা বলছেন, ওনারা কথা বলে শেষ করেছেন, উঠবেন তখন মন্ত্রী এবার আমাকে ডেকে নিলেন, ওনারও বেরোবার ছিল। তা কথা বলে বেরোতে কি তখন ওনারা বললেন দাদা একটু দেখবেন, জাভড়েকর জি একটু দেখবেন। জাভড়েকর ঠিক है क्या हो सकता है इसका तो समझ में नहीं आ रहा, ओके लेट्स सी। কিন্তু এই ধরনের इसी तरह से আমি অবাক হয়ে গেলাম, বক্তব্য এসেছিল যে আমি উনি অবাক- পজিটিভলি দেখানো আমার সেটাই অবাক লাগছে যে আমি তারপর যখন সেটা আবার খবরে পড়লাম এখানে, তখন দেখলাম ওনারা জাভড়েকর জি মন্ত্রী নাকি বলেছেন যে সব হয়ে যাবে। মানে আমার হতবাক লাগছে ভেবে যে একটা 7টা টেনিওর ধরে একটা সরকার থাকার পরে তারা বলছেন যে তাদের কাছে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যুবক নেই, যুব সমাজ নেই। হোয়াট ওয়ার দে ডুইং? দে ওয়ার স্লিপিং। মানে আমার এই রাজ্যটাতে আমরা 7টা টেনিওর করে ফেললাম, আমার কাছে শিক্ষিত যুব সমাজ নেই। হোয়াট ওয়ার দে ডুইং? ওরা কি ঘুমাচ্ছিলেন? তাহলে যারা যুবক হয়ে বেরোলো, যুবক যুবতীরা হয়ে বেরোলো, তারা তো ওনারা নিজেরাই বলে দিলেন যে আমাদের কাছে এখন আর নতুন করে চাকরি দেওয়ার মতো লোকজন নেই। এতগুলো মানুষকে তাহলে ভুলভাবে এমপ্লয় করেছিল। সমস্ত মানুষের 10,000 বোধ হয় না, প্রবাবলি নাম্বারটা 10,323 জন। হ্যাঁ ওরকম আমার নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই। তো 10,000-এর উপরে মানুষ তাদেরকে এমপ্লয় করা হচ্ছিল, তাহলে সেটা অনিয়মে এমপ্লয় করা হচ্ছিল। বিজেপি অ্যাকচুয়ালি কোনো অনিয়ম করতে দেয় না, পছন্দ করে না। এবার তোমার রাজ্যে তুমি নিজেই স্বীকার করছো যে আমার রাজ্যে আজকে 10,000 যুবক শিক্ষিত নেই। তাই আমি একটা রুলকে রিল্যাক্সেশন করতে বলছি, মানে আমি নিয়মটাকে ভাঙতে চাইছি। কারণটা কি? কারণ আমি আমার রাজ্যের ছেলে মেয়েদের উপযুক্ত ভাবে তৈরি করি।